স্টুডেন্ট, আমি তোমাদের সুপূর্ণা ম্যাম। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর প্রথম চ্যাপ্টার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করাতে চলেছি। আচ্ছা, প্রথমত এই চ্যাপ্টারের মানে কি বোঝাচ্ছে? অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এর মানে কি তা জানার জন্য প্রথমে আমাকে বুঝতে হবে যে সমীকরণ মানে কি। সমীকরণ মানে বোঝাচ্ছে যে যেমন এটি একটি সমীকরণ, ঠিক আছে। এখানে এই পাশে একটি রাশিমালা আছে আর এই পাশে সমান চিহ্ন, ওই পাশে জিরো আছে। এই টাইপের রাশিকে আমরা বলবো সমীকরণ। আচ্ছা, এইখানে কটি চল আছে? একটি আছে আর এটা y, তার মানে দুটি চল হচ্ছে, একটা x একটা y। আর এখানে আমাদের কি বলা হয়েছে? এক চল বিশিষ্ট। চল মানে কি? যার মান নির্দিষ্ট নয়, ঠিক আছে। তাহলে একচল মানে, তাহলে এটা কি আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলো? অবশ্যই হবে না। আচ্ছা, এটাতে জেনারেল ফর্ম কি আছে? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে একটা সমীকরণ দিচ্ছি, একচল বিশিষ্ট সমীকরণ। এটি হচ্ছে 3x প্লাস 5 ইকুয়াল টু 0। আচ্ছা, এটি একচল বিশিষ্ট সমীকরণ হচ্ছে, কিন্তু দ্বিঘাত কি হচ্ছে? দ্বিঘাত মানে কি? যার যে সমীকরণের সর্বোচ্চ ঘাত, চলের সর্বোচ্চ ঘাত 2 থাকবে, ঠিক আছে। এইখানে কি মানে চল যেটা আছে যে এক্সটা, এটার কি সর্বোচ্চ ঘাত 2 আছে? নাই, এখানে তো 1 আছে, ঠিক আছে। তার মানে এটা কি দ্বিঘাত সমীকরণ হবে? একদমই হবে না। আচ্ছা, এটা কি দ্বিঘাত সমীকরণ হবে? এটা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি চল কটা আছে? একটাই আছে, শুধু xই আছে। আর সর্বোচ্চ ঘাত কত আছে? চলরাশি 2 আছে, ঠিক আছে। এখানে 1 আছে। আচ্ছা, এখানে কিছু নাই বলে চলে না, এখানে x এর পাওয়ার 0 আছে, যেটা 1 হয়ে যায়, আমাদের লিখে কোনো দরকার পড়ে না। আর এখানে a b c বলতে কি বোঝাচ্ছে? a b c ধ্রুবক বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি কোষে দেখি 1.1 এ চলে যাচ্ছি সরাসরি। আচ্ছা, প্রথম কোশ্চেন কি বলছে? একটা বলছে যে নিচের বহুপদী সংখ্যামালা গুলির মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। প্রথম সমীকরণ x স্কয়ার মাইনাস 7x প্লাস 2, x স্কয়ার মাইনাস 7x প্লাস 2। আচ্ছা, এটি কি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? এটা সমীকরণ না, এটা সংখ্যামালা আছে। আচ্ছা, এখানে চল কটা আছে? একটাই আছে, শুধু xই আছে। এবার x এর সর্বোচ্চ ঘাত কত আছে? 2 এখানে। তার মানে আমি এটা বলতে পারি যে এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, ঠিক আছে। তাহলে এখানে আমি নিচে লিখব যে এটি একটি দ্বিঘাত বহুপদী আচ্ছা, এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, কারণ এক্ষেত্রে বহুপদী সংখ্যামালার x এর সর্বোচ্চ ঘাত 2, ঠিক আছে। এটি কত নাম্বার ছিল? এটা 1 এর 1। তোমাদেরকে যদি কোশ্চেন দেওয়া হয় তো এটিকে এইভাবে করে অ্যান্সার লিখবে, ঠিক আছে। আর কারণটা অবশ্যই লিখে আসবে, কারণ না দিলে হচ্ছে নাম্বার তোমরা পাবে না। নেক্সট কোশ্চেন 7x টু দি পাওয়ার 5 মাইনাস x ইনটু x প্লাস 2। আচ্ছা, এখানে গুণ আছে, আগে এই গুণটা করে নিই। 7x টু দি পাওয়ার 5 মাইনাস x গুণ x, x স্কয়ার মাইনাস প্লাস মাইনাস 2x। আচ্ছা, এখানে তোমরা বলো তো
এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে। এখানে x এর সর্বোচ্চ ঘাত কোনটা আছে? সর্বোচ্চ ঘাত আছে 5। তাহলে এটি একটি বহুপদী সংখ্যামালা হলেও দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। কারণ কি? এক্ষেত্রে x এর সর্বোচ্চ ঘাত কত আছে? 5 আছে। ঠিক আছে, 2x into x plus 5 plus 1, এখানে গুণ আছে, গুণটাকে করে দিই। 2x into x 2x স্কয়ার প্লাস 5 গুণে 10 x প্লাস 1। এটিকে বহুপদী সংখ্যামালা? বহুপদী সংখ্যামালা তো আছে, দ্বিঘাত আছে। x এর সর্বোচ্চ ঘাত কত আছে? এখানে 2 আছে, তার মানে এটি বহুপদী সংখ্যামালা হবে এবং দ্বিঘাত বহুপদী সংখ্যামালাও হবে, কারণ এখানে x এর সর্বোচ্চ ঘাত কত আছে? 2 আছে। যেটি 1 নম্বরে অ্যানসারটা লিখেছিলাম নিচে, সেম অ্যানসার এখানেও লিখতে হবে। নেক্সট কোশ্চেন, একটা চার্ট 2x minus 1, এটিকে দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত বহুপদী রাশিমালা নয়। এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না, কারণ এখানে x এর সর্বোচ্চ ঘাত 2 নয়। নেক্সট কোশ্চেন 2 নাম্বার বলছে নিচের সমীকরণগুলির কোনটি ax স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায় তা লিখি। আচ্ছা, কোনটির আকারে বলছে? ax স্কয়ার, আমি এই সাইডে লিখছি, এটা তোমরা লিখবে না, আমি জাস্ট লিখছি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটি আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে, যেখানে a b c বাস্তব এবং a নট ইকুয়াল টু 0। a নট ইকুয়াল টু 0 কেন বলছে? a 0 হলে কি সমস্যা হবে? এখানে যদি এর জায়গায় 0 বসাও, তো 0 সাথে যেই রাশি হচ্ছে গুণ হোক না কেন, ওটা পুরোটাই 0 হয়ে যায়। তাহলে হচ্ছে যদি a 0 হয়ে যায় আমাদের, তাহলে a পার্টটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে কি আমাদের দ্বিঘাত সমীকরণ থাকবে? থাকবে না। তাই জন্য a নট ইকুয়াল টু 0 বলা হচ্ছে। আচ্ছা, 2-1 বলছে x minus 1 plus 1 by x equal to 6, মানে x not equal to 0। এটা করি, নিচে x, এটা x স্কয়ার minus x plus 1 equal to 6। তাহলে পরের লাইনে এখানে x স্কয়ার minus x plus 1 আর এই x টা এই পাশে এসে গুণ হবে, মানে x স্কয়ার মাইনাস, আচ্ছা এই 6x টা মাইনাসে চলে আসবে এই সাইডে। তাহলে আমরা একবারে লিখতে পারি যেখানে একটা মাইনাস x আছে, এখানে 6টা মাইনাস x আসবে, তাহলে টোটাল কত হচ্ছে? 7টা মাইনাস x প্লাস 1। তাহলে এই পাশে কি পড়ে থাকবে? 6x চলে আসলো, তাহলে 0 পড়ে থাকবে। আচ্ছা, এইদিকে কি আকারে বলেছিল? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই আকারে লিখতে পারি কিনা? লেখা যাচ্ছে। এখানে x এর সর্বোচ্চ ঘাত 2 আছে, তারপর হচ্ছে যে x এর রাশি আছে যেখানে x টু দি পাওয়ার 1 আছে, মানে ঘাত 1 আছে, আর এখানে জাস্ট ধ্রুবক রাশি আছে, আর এই পাশে 0। এখানে a কত আছে? 1 আছে। এখানে b কত আছে? -7 আছে। এখানে c কত আছে? 1 আছে। ঠিক আছে, তাহলে এখানে নিচে লিখবা যে এটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে প্রকাশ করা যাবে। নেক্সট কোশ্চেন, x plus 3/x equal to x স্কয়ার, যেখানে x not equal to 0, এটাকে করে নিব। আগে আমি যোগটা করি, আর এখানে নিচে x অসুবিধা, এটা x স্কয়ার প্লাস 3 ইকুয়াল টু x স্কয়ার, উপরে যা আছে তা রাখলাম এখানে, আর এই নিচে ভাগে থাকা জিনিসটাকে উপরে গিয়ে গুণে চলে গেল। তাহলে এখানে কত হয়ে যাবে? এখানে একটা x আর এখানে x স্কয়ার গুণ হতে গেলে কত হচ্ছে? x কিউব। x কিউবটা যদি এই পাশে নিয়ে আসি, x স্কয়ার প্লাস 3 মাইনাস x কিউব আসবে, এই পাশে 0 করলাম, এটা আর পাশে 0 করলাম। আচ্ছা, এখানে বলো তো
এটা কি হচ্ছে যে দ্বিঘাত সমীকরণ হবে? এক্স এর সর্বোচ্চ ঘাত কত আছে? এখানে 2 আছে, এখানে কত আছে? 3 আছে, তাহলে 2 থেকে বেশি হলো, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। বা হচ্ছে যে আমি লিখতে পারি যে এটি এ লিখে দিচ্ছি, এটি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু g0 এই আকারে প্রকাশ করা যাবে না। আচ্ছা, নেক্সট কোশ্চেন, x স্কয়ার মাইনাস 6 রুট x প্লাস 2 ইকুয়াল টু 0। এটি সমীকরণ লক্ষ্য করে দেখো তো, এখানে x এর সর্বোচ্চ ঘাত 2 আছে, তার উপর কি এখানে 1 আছে? রুট x মানে কত বলতে পারি আমরা? রুট x মানে কি? যে x এর পাওয়ার কত? হাফ। আর আমাদেরকে হচ্ছে যে কি দিয়েছে? ax স্কয়ার প্লাস bx, যেখানে x এর পাওয়ার কত থাকবে? 1, এটা তো হাফ আছে, তার মানে এর দ্বিঘাত সমীকরণ হবে, কিন্তু আমরা সেটা চাইনি। আমার কাছে চেয়েছে যে এটা ওই আকারে লেখা যাবে কিনা, তাহলে এখানে লিখবা যে এই সমীকরণটি সমীকরণটি x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যাবে না। নেক্সট কোশ্চেন বলছে x মাইনাস 2 এর হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। এটাকে ভেঙে দেখি, এটা x স্কয়ার মাইনাস 2 ইনটু ab হবে, মানে এটা 4x প্লাস 4 ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। আচ্ছা, এটা একটু লক্ষ্য করে দেখো তো, দুই পাশে সমান হয়ে যাচ্ছে না? সমান চিহ্ন দুই পাশে, এই পাশটাও সেম, এই পাশটাও সেম, তাহলে তো কেটে যাবে, তাহলে এটা কি হবে? লেখা যাবে না ওই আকারে। তাহলে অতএব প্রদত্ত সমীকরণটি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যাবে না, কারণ এটি অভেদ। প্রকাশ করা যাবে না কারণ এটি অভেদ। নেক্সট কোশ্চেন 4 বলছে a মাইনাস 2 এর হোল স্কয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না? এর দ্বিঘাত সমীকরণ তো আছে, বলছে যে হবে না, এর কোন মানের জন্য। আর দ্বিঘাত সমীকরণ কি একটু আগে আমি বললাম, যদি x স্কয়ারের সহগ 0 হয়ে যায় তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না, তার জন্য তখন a নট ইকুয়াল টু 0 লিখেছিলাম। তার মানে এই পার্টটা আমাদের 0 হয়ে গেলে এটি দ্বিঘাত সমীকরণ হবে না, মানে a মাইনাস 2 যদি 0 হয়ে যায় তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না। তার মানে এর কোন মানের জন্য? যদি -2টা ওই পাশে চলে যায় তাহলে কিছু হবে +2। তাহলে আমরা লিখব নিচে, অতএব প্রদত্ত সমীকরণে a ইকুয়াল টু 2 হলে এটি একটি
দ্বিঘাত সমীকরণ হবে না। নেক্সট কোশ্চেন, x by 4 minus x equal to 1 by 3x, যেখানে x not equal to 0 আর x not equal to 4। একে বলছে যে a x square plus bx plus c equal to 0, যেখানে a not equal to 0 আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে তার নির্ণয় করি। এটাকে যদি আমি কথা যদি দ্বিঘাত সমীকরণে প্রকাশ করি তো x এর সহগ কত হবে। আগে আমরা ওই ফর্মে যাওয়ার চেষ্টা করি। এখানে বজ্র গুণন করে দিচ্ছি, 3x আর x গুণ করে 3x স্কয়ার, এই পাশে যদি 1 এর সাথে গুণ হয়ে যায় এই সবটি এসে ভাগে যেত, ওই পাশে গুণ চলে যাবে, 4 মাইনাস x। যদি সবটিকে আমরা মানে এই পাশে নিয়ে আসি তো কত হচ্ছে 3x স্কয়ার, আগে x টাকে নিয়ে আসি, x টা প্লাসে মাইনাসে ছিল প্লাসে আসবে আর 4টা প্লাসে ছিল মাইনাসে আসবে, ইকুয়াল টু 0। এখানে x এর সহগ কত হবে বলো তো? তোমরা 3 বলবা, কিন্তু এখানে x এর সহগ চেয়েছে, x স্কয়ারের না। x এর সহগ এখানে কত আছে? 1, কিছু নাই, 1 আছে। তাহলে অতএব এখানে x এর সহগ 1। নেক্সট কোশ্চেন, এই সমীকরণটা দেওয়া আছে, বলছে এটাকে জেনারেল ফর্মে নিয়ে আসি, ওই ax স্কয়ার প্লাস bx ওই জেনারেল করি। এখানে যা আছে তাই রাখছি আগে, 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23। এইখানটাতে গুণ করছি, কিভাবে গুণ করি? x এর সাথে এটা গুণ করব, এটা গুণ করব। তাহলে x এর গুণ করতে হলে কত হচ্ছে? x স্কয়ার। x এর সাথে 3 গুণ করলে কত হচ্ছে? আগে সাইনের গুণ করবা, প্লাস মাইনাসের গুণ, এটা প্লাস এটা প্লাস, তো প্লাস হচ্ছে x * 3। আচ্ছা, আমি জানি যে হচ্ছে যে সাইনের গুণ এইসব গুণ করা ছোটখাটো ব্যাপার যে তোমরা জানো, বেসিক জিনিস আছে, কিন্তু যেহেতু এটা ক্লাস 10 চ্যাপ্টারে প্রথম চ্যাপ্টার আছে, তাই জন্য আমি বেসিক জিনিসগুলো বলে দিচ্ছি একটু একটু করে, হয়তো তোমরা অনেকে জানো না তাই জন্য। তারপর এই 4 দিয়ে গুণ করব, প্লাস 4 দিয়ে এটা গুণ করব, এটা গুণ করব, এটা সব প্লাসই আছে, তাহলে সব চিন্তা ভাবনা করার দরকার নেই, মাইনাস তো আসবে না। এই প্লাস 4x গুণ করে 4x, 3 আর 4 গুণ করে যে 3 4 12, আর প্লাস 2 আছে, ওটা প্লাস 2। সবটিকে যদি মানে ডান পাশে জিনিসগুলোকে সবটি যদি বাম পাশে নিয়ে আসি তো সবগুলো যোগ আছে, সবগুলো বিয়োগ চলে আসবে। 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 মাইনাস x স্কয়ার মাইনাস 3x মাইনাস 4x মাইনাস 12 মাইনাস 2 ইকুয়াল টু 0। আচ্ছা, x স্কয়ার 3টা আছে যোগে, মাইনাস আছে একটা, তাহলে কত হলো? 2টা x স্কয়ার। শুধু x কত আছে? 7 যোগে বিয়োগে 3টা 4, তাহলে প্লাস 4x। আচ্ছা, এটা হলো x x। আচ্ছা, আরেকটা আছে, মাইনাসেরও আছে, তো মাইনাস 4x আর মাইনাস 3x মিলে কত হচ্ছে? মাইনাস 7x, আর এখানে প্লাস 7x, তাহলে কেটে যাবে না, এটা 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 কেটে গিয়ে তাহলে x এর আছে থাকলো না। এবার নাম্বার দেখি, এখানে যে মাইনাস আছে 12 মাইনাস 2 মানে হচ্ছে যে মাইনাস 14। মাইনাস 14 যদি 23 থেকে যদি বিয়োগ করা হয় তো কত হচ্ছে? 9 ইকুয়াল টু 0। আমাদেরকে এখানে আমরা ax স্কয়ার তো পেয়ে গেছি, bx লাগবে, এখানে তো x এর রাশি নাই, তাহলে আমরা কাজ করতে পারি যে b 0, তার মানে তো প্লাস 0 ইনটু x, বা তুমি ব্র্যাকেটও দিতে পারো যদি তোমার অসুবিধা হয়, প্লাস 9 ইকুয়াল টু 0। এবার হলো, এবার কোশ্চেনের অ্যানসারটা লিখবা যে এটি হলো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণের আকারে প্রকাশ। আচ্ছা, 4 4
তারপর বলছে এটিকে কোশ্চেনটা বলেছে যে আবার জেনারেল ফর্মে প্রকাশ করি আর দ্বিঘাত প্রকাশ করার পর বলছে এক্স স্কোয়ার এক্স ও এক্স টু দি পাওয়ার 0 এর সহগ লিখি। আমি তো প্রকাশ করার চেষ্টা করি। এখানে কিউবের সূত্র আছে। আচ্ছা কিউ সূত্র কি? আগে এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি, এখানে এ কত আছে এক্স আছে, বি কত আছে 2 মানে ইনটু 2 প্লাস 3 এ বি স্কোয়ার মানে এক্স, আচ্ছা এখানে একটা স্কোয়ার ছিল, এক্স বি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার মানে 4 ইনটু 4 লিখছি প্লাস বি কিউব মানে 2 এর কিউব, বা যেটাকে আমরা 8ও লিখতে পারি, 8ই লিখে দিচ্ছি একেবারে। এই পাশে কি পড়ে থাকবে? পড়ে থাকবে না, গুণ হয়ে যাবে। এক্স সাথে যদি এক্স স্কোয়ার গুণ হবে কত হবে? এক্স কিউব মাইনাস এক্স। আচ্ছা এই পাশে একটা এক্স কিউব, ওই পাশে একটা এক্স কিউব কেটে যাবে। কেন কাটবে? কারণ এটা যোগে আছে, এই পাশে বিয়োগে আছে, তো একটা যোগে একটা বিয়োগে কেটে যাবে। তো আমরা এখানে কেটে দিলাম, বেশি হচ্ছে যে লেন্দি করবো না। এটা গুণ করতে গেলে কত হচ্ছে? 3 দুগুণে 6 আর এক্স স্কোয়ার প্লাস 3 4 12 এক্স প্লাস 8, আর একটা এক্স মাইনাস আছে, তাহলে এক্স কি আসে? প্লাসে আসে, ইকুয়াল টু 0। তাহলে এখানে 6x স্কোয়ার 12x যোগ একটা মানে 13x যোগ 8 ইকুয়াল টু 0। আচ্ছা এটা তো হচ্ছে আমাদের ওটার আগে প্রকাশ হলো, লিখে দিচ্ছি একবার যে এটি হলো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণ আকারে প্রকাশ যেখানে কি চেয়েছে কোশ্চেনে, আর কিছু চেয়েছে যে এক্স স্কয়ার সহগ, এক্স স্কয়ার সহগ কত? যেটা এক্স স্কয়ার সঙ্গে আছে, তো এক্স স্কয়ার এর সহগ কি 6 আছে, 6 কমা এক্স এর সহগ এক্স এর সহগ কত? 13, তাহলে লিখো 13 কমা এক্স টু দি পাওয়ার 0 এর সহগ। এক্স টু দি পাওয়ার 0 মানে কি? আমি একদম ভিডিও প্রথমে বলেছিলাম যে এখানে কি থাকে? এক্স টু দি পাওয়ার 0 থাকে, তার মানে যেটার অ্যান্সার হচ্ছে 1 হয়ে যায়, তার মানে এটার সহগ কি 8, তাহলে এক্স টু দি পাওয়ার 0 এর সহগ 8।